আর এই যে হচ্ছে সেই অপরাধী যে আমাকে আক্রমণ করেছে, তার পরিচয় জানি না, তবে উনি ওখানকার সমিতির কোনো বিশেষ পদে আছে এরকম কিছু শুনেছি। মানে সত্যি কথা বলি আপনাদের, ওনারা তিনজন ছিল, দুইজনই এমন ব্যবহার করলো, আমার মনে হলো যে ওনার এমন কোনো পাওয়ার আছে, কারণ সামান্য একটা মানে ছোট একটা ইস্যু নিয়ে উনি এমন আচরণ করছে, মনে হয়েছে যে ওনার কিছু একটা আছে। মানে উনি শুধুই আমার সাথে লাগতে আসলো, আমাদের সাথে, মানে শুধু আমি মানে হতভম্ব হয়ে গেলাম, আমার সাথে কিভাবে এরকম আচরণ করতে পারলো, আমাকে ছুঁড়ে ফেলে দিল, আমাকে বারবার মারতে আসলো। এটা দেখে পাবলিকও ওনাকে তখন বলতেছিল যে আপনি ওনার উপর আক্রমণ করতে চাচ্ছিল, যে আপনি কেন মারতেছেন, উনি উঠে আমার উপর আক্রমণ করতেছে। যখন উনি মানে আমি আসলে সত্যি হতভম্ব হয়ে গেছি। আমি এতদিন ধরে, আপনারাও চেনেন যে আমি বিভিন্ন অন্যায় নিয়ে আমি প্রতিবাদ করি, আন্দোলন করি, কিন্তু আমি কখনো দেখিনি যে নারীর উপর এইভাবে মানে কি বলো মানে হামলা হয়। আমি যখন বলি যে আপনি কেন মারছেন, আমি ভাবতেই পারিনি আমার উপর হামলা হবে। মানে আমাকে এরকম করে ঘুরে লাথি মেরে ফেলে দিল। আমি যেখানে বললাম আমি ইডেন বলে, মানে তার কি আসলে আমার কলেজের উপর কোনো ক্ষোভ আছে কিনা আমি জানি না। উনি আমার পরিচয় জানার পরেও উনি আমার সাথে এই ব্যবহারটা করল। দেখুন, আমাদের চোখের সামনে আমাদের কোনো এক ভাইকে যখন তৃতীয় পক্ষ এসে হামলা করছে, বা আমার কোনো প্রিয়জনকে বা আমার হাজবেন্ডকে কেউ এসে হামলা করছে, আমি ইনস্ট্যান্ট সজ্ঞানে সেখানে থাকা, আমি যে এগিয়ে যাব না, এটা আপনারা কিভাবে দেখেন? অবশ্যই আমি এগিয়ে যাব। ওখানে যে পাশে লোকগুলো ছিল তাদের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। আমাদের সাথে এটা করার পরে যখন আমাদের সাথে সামনে চলে আসছে আক্রমণ করার জন্য, তখন ওই লোকগুলো বলতেছিল আমরা তো বললামই আমরা চলে যাচ্ছি, আপনার ব্যবহার ঠিক না, আপনি ব্যবহার ঠিক করেন, আমরা তো চলে যাচ্ছি বলছি। সবার সাথে উনি করেছিল, আমাদের সাথে না। কলোনির অপোজিট সাইডে আপনারা সরকারি কলোনিতে থাকেন, সরকারি কলোনির একটি রুম আপনারা ভাড়া দেওয়ার কোনো নিয়ম নেই, তারপরেও শিক্ষার্থীদের কাছে ভাড়া দিয়ে আপনারা যে পরিমাণে তাদের চুষে টাকা নেন, আসলে সে সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আপনারা বহিরাগত